আজকে আমি তোমাদেরকে সোজা হাতে আমলনামা দিব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে, এই গুনাহগারের বুকটা ছিদ্র কর। এইবার ফেরেশতারা আমার আপনার বুকটা ছিদ্র করবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এইবার এই বুকের ছিদ্র দিয়া এই গুনাহগারের বুকটা ঢুকাইয়া, হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিঠ থেকে বের করে দাও। এইবার হাতটা বুক দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া বের করে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এবার এই বদকারের হাতে আমলনামা দেও। এইবার আপনার আমার হাতে আমলনামা আসবে, আমরা হাতের মধ্যে আমলনামা নিব। তখন আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান, তোর আমলনামা পড়। আমরা আমাদের আমলনামা পড়তে পারবো না, কারণ চক্ষু সামনে, হাত তো পিছনে। এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দা কেমনে আমলনামা পড়বে? তার চক্ষু সামনে, তার চক্ষু হলো সামনে আর তার হাত হলো পিছনে, আমলনামা কেমনে পড়বে? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা রে, আজকে আমি তাদের কোনো দয়া করব না, আজকে আমি তাদেরকে কোনো মায়া করব না, আজকে আমি তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। ও ফেরেশতারা, এই গুনাহগারের চক্ষু যেহেতু সামনে, হাত যেহেতু পিছনে, এই গুনাহগারের গাঁটটা মটকা দে। এইবার ফেরেশতারা আমার আপনার ঘাড়টারে মটকে দিবে। আমার আপনার গাড়ির রোগগুলো টাস টাস করে সিরিয়া সিরিয়া যাবে। চিৎকার করবো, হাওমাও করে কাঁদবো, কিন্তু ফেরেশতারা ছাড়বে না। আমরা যখন আমাদের আমলনামা করব, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবো, আফসোস করতে থাকবো। এমন ভাবে আমরা কান্না করব, এক পর্যায়ে আমাদের চক্ষুর পানিগুলো, চোখের পানি শেষ হয়ে যাবে। আমাদের চক্ষু থেকে এবার পানি শেষ হইয়া রক্ত পড়তে শুরু করে দিবি। এরপরও কান্না বন্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির রোজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে আল্লাহু আকবার, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। ভারগাঁও সরকারপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
11তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরত রাসূলুল আম্বিয়া উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে এই দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর এখনো যারা আসতে পারে নাই, আমরা দোয়া করি তাদেরকেও যেন আল্লাহ তাআলা অতি দ্রুত নিয়ে আসেন, সকলে বলি আমিন। কেননা এই মজলিসে বসাটা চারটেখানে কথা নয়, হাদিস শরীফের মধ্যে আসছে এই মজলিসের মধ্যে আমরা যতক্ষণ বসে থাকব আমাদের সগীরা গুনাহগুলা মাফ করতে থাকবে, বলি সুবহানাল্লাহ। এইভাবে এই মজলিসের মধ্যে আমরা যতক্ষণ বসা থাকব, আকাশ থেকে বৃষ্টি যেমন জমিনের মধ্যে পড়ে, এর চেয়েও বেশি রহমত, বরকত এই মজলিসের মধ্যে বর্ষিত হতে থাকে, বলি সুবহানাল্লাহ। অতএব যারা বাইরে আছেন, বাজারে আছেন, দোকানপাড়ে আছেন, বাসায় বসে আছেন, আমি অনুরোধ করব খুব দ্রুত চলে আসেন। সংক্ষিপ্ত আলোচনা হবে, আমার পর আরও ওয়াইজনে কেরামগুণ আছেন। যাহা আলোচনা হবে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আজকে আমি আপনাদের সম্মুখে খুব ছোট্ট একটি সূরা পড়েছি, যেটি কোরআনুল কারীমের ছোট সূরাগুলোর মধ্যে একটি। এই সূরার নিরিখে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে সহিভাবে আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কেন জানি বয়ানের মধ্যে মনোযোগ বসতেছে না। আরও যদি বাচ্চারা কথা বলে তাইলে আরও সমস্যা। কথা বললো না, এমনি বয়ানে কেন জানি মনোযোগ বসতেছে না আজকে। তো আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের পবিত্রতার ঘোষণা দেয়। আল্লাহ তাআলা জানা দেয়, ও আমার বান্দা বান্দিরা, আমি এক, আমার কোনো শরীক নাই, আমি একক, আমার কোনো শরীক নাই। আর নবী বলেন, যে বান্দা, আমার যে উম্মত আল্লাহ তাআলার একত্ববাদ বর্ণনা করতে গিয়ে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই কালিমার কেমন দাম জানো? কোন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আরশের একটা খুঁটি হেলতে থাকে, নড়তে থাকে, কাঁপাকাঁপি করতে থাকে, নড়াচড়া করতে থাকে। আল্লাহ তাআলা এর আরশের খুঁটি হেলাধুলা করো কেন, নড়াচড়া করো কেন, কাঁপাকাঁপি করো কেন? এইবার আরশের খুঁটি বলে, আল্লাহ, আপনি কি দেখেন না জমিনের মধ্যে একজন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করেছি? এইবার আল্লাহ তাআলা বলে, আরশের খুঁটি ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে তোমার নড়াচড়ার সম্পর্ক কি? এইবার আরশের খুঁটি বলে, আল্লাহ, যে বান্দা আপনার পবিত্রতা ঘোষণা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি না ওই বান্দাকে মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আরশের খুঁটি হেলাধুলা বন্ধ করব না। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, লোক আসা শুরু হয়েছে, মনে হয় কিছুক্ষণ পরে জায়গা হবে না। আমরা একটু কষ্ট করে সামনের দিকে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে আগায় বসি। প্রত্যেকে একটু লড়াচড়া দিই। শীতের দিন ওই লড়াচড়া করলে তেমন একটা কষ্ট হবে না? একটু কষ্ট হবেই।
এরপরেও লড়াচড়া করি, এই লড়াচড়া করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যেও জায়গা করে দিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত, আল্লাহর গোলামি কালিমার কেমন দাম! ও নবীর উম্মত, আল্লাহর গোলামি কালিমার কেমন দাম! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াকে যদি একসাথে করে বিক্রি করে দেওয়া হয়, গোটা দুনিয়াতে যত টাকা আছে, গোটা দুনিয়াতে যত স্বর্ণ আছে, যত হীরামণি মুক্তা আছে, সব কিছুকে যদি এক পাশে রাখা হয়, আর এক পাশে যদি একজন বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াতের সব রাখা হয়, তাইলে গোটা দুনিয়ার পাল্লার চেয়ে, গোটা দুনিয়ার সম্পদের চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ! এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত জানো? এই লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা একবার বললাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর আমলটা, ওজনটা এত ভারী হবে, গোটা দুনিয়াকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর সবকে যদি আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, গোটা দুনিয়ার পাল্লার চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ! বলি, ও নবীর উম্মত, আল্লাহর গোলামি কালিমা আমরা পড়তে জানি না। আমাদের কালিমা পড়তে কোনো বাধা নাই, এরপরও আমরা কালিমা পড়ি না। অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় সাহাবায়ে কেরামের ইতিহাস কেমন ছিল। তাদের বক্তব্য ছিল, আমরা জীবন হারাতে পারি কিন্তু আমরা মধুর কালিমা ছাড়তে রাজি না। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিব, ও ইস্কনের বদমাইশেরা, শুনো, ভাবিও না সরকার পাড়া মুসলমান ঘুমায় গেছে, ভাবিও না বাংলাদেশের মুসলমান ঘুমায় গেছে আর তোমরা যা ইচ্ছা তা করবা। বাংলাদেশের মুসলমান যদি খেপে যায়, ইস্কন দৌড়ায়া পালানোর মতো সুযোগ পর্যন্ত পাবে না। কথা ঠিক কিনা? আরে তোদের কাহাতে মারতে হবে না, ভাতে মারতে হবে না। মুসলমানরা যদি তোদের দিকে ফিরে প্রস্রাব করে দেয়, প্রস্রাবের সুতে পেশে তোরা ইন্ডিয়া চলে যাবে। ভাইরা আমার, ইস্কন বড় দুঃখ লাগে বাংলাদেশ মুসলমানদের জন্য। ওই দিন দেখলাম বাংলাদেশের মধ্যে নাকি এক মুসলমান জবাই করে লেছে ইস্কনে না। জুতা আছে, রেডি থাক। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই কালিমার জন্য জীবন দিয়েছেন কত সাহাবায়ে কেরাম, এই কালিমার জন্য জীবন দিয়েছেন কত মা বোনেরা, এই কালিমার জন্য জীবন দিয়েছেন কত শিশুরা। বেঈমানরা দুইটা বাচ্চা সহ মাকে ধরে ফেললো, আটকায়া ফেললো। ডাক দেয়া কই, রে মা, বল ইসলাম ধর্ম ছাড়বিনি, কালিমা ছাড়বিনি? আহাদ আহাদ বলা ছাড়বিনি? কয় না, ছাড়বো না। ওই মহিলাটাকে মারতে লাগলো, ওই মহিলার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। কই, রে মহিলা, এখনো সময় আছে, বল ইসলাম ধর্ম ছাড়বিনি? কয় না, যতই মারো ইসলাম ছাড়বো না, কালিমা ছাড়বো না, কালিমা বলতেই থাকবো। এইবার বললো, না, এরে মারলে কাম হবে না, মাকে মারার থেকে সন্তান রে মারলে আঘাত বেশি লাগবে। এবার শিশু দুইটা সন্তান রে কুল থেকে কাইরা নিয়ে পিড়াইতে লাগলো, মারতে লাগলো। আর কয়, বল ইসলাম ছাড়বিনি, কালিমা ছাড়বিনি? কয় না, কালিমা ছাড়বো না। এইবার কয়, এরে মহিলা, শুনো, কালিমা যদি না ছাড়ো, তোমার দুইটা সন্তান থেকে একটা সন্তানকে জ্বলন্ত তেলের মধ্যে ফেলে তাকে পুড়ে ছাই করে দিব। এইবার ওই মহিলা বলে, ও কাফের, শুনো, আমি বড় অসহায়, আমার এত ক্ষমতা নাই, আমার সন্তানকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। কিন্তু বেঈমানের দল, শুনে নেও, আমি আমার সন্তান হারাতে পারি
কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এইবার একটা সন্তানকে থাপা দিয়া কুল থেকে নামাইলো, সন্তানকে থাপা দিয়া কুল থেকে নামাইয়া জ্বলন্ত তেলের উপর ছেড়ে দিল। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ দেখো আমার উপর ইসলামের জন্য, কালিমার জন্য কি পরিমাণ নির্যাতন হচ্ছে। একটা সন্তানকে জ্বলন্ত তেলের উপর ফেলে দিয়েছে। এইবার বলে, ও মহিলা সময় আছে, বলো ইসলাম ছাড়বে না? কই না, যে জান্নাতি রশি আমি গলার মধ্যে লাগাইছি, যে জান্নাতি মালা আমি গলার মধ্যে ঝুলাইছি, আমার সন্তানের মায়া কিন্তু আমাকে সেই জ্বলন্ত, আমার সন্তানের মায়া আমাকে সেই জান্নাতি মালা থেকে, জান্নাতি পথ থেকে বিচ্ছিত করতে পারবে না। এইবার কাফের আরো রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে কই, ওর সামনে একটা সন্তানরে আগুনে জ্বালাইলাম, তারপরেও ছাড়লো না। এইবার কই, এরে মহিলা এখনো সময় আছে, কালিমা ছাড়ো, নাইলে কিন্তু আরেকটারে জ্বালায়া দিব। ওই মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আমি আমার সন্তানকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু কাফেররা শুনে নে, আমার সন্তানকে আমি যতই ভালোবাসি, আমার মাওলার চেয়ে আমার সন্তান আমার বেশি প্রিয় না। ও বেঈমানেরা শুনো, আমার একটা সন্তানকে জ্বালায় দিছ, আমার কোনো আফসোস নেই, এরপরও আমি কালিমা ছাড়বো না। এইবার কাফের আরো রাগান্বিত হয়ে গেল, আরেকটা সন্তানকে থাপা দেয়া দইরা আগুনের মধ্যে ফেলে দিল। মা হাউমাউ করে চিৎকার করে কাঁদে, কারণ কোন মা তার সন্তানের আগুনের জ্বালা সহ্য করতে পারবে না। কোন সন্তানের সামনে মা আগুনে জাত দিলে মা সহ্য করতে পারবে না। মার সামনে যদি কোনো সন্তান আগুনের মধ্যে পুড়িয়া যায়, মার অন্তরে এত মায়া, মা আগুনের মধ্যে জাপ দেয় সন্তানকে বাঁচানোর জন্য। মা ভালো করেই জানে মা আগুনে জাপ দিলে মা পুড়িয়া যাবে, কিন্তু সন্তানের জন্য এত মায়া, মা নিজে আগুনের মধ্যে জাপ দিয়ে নিজের জীবনকে বিলা দেয়। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে লাগলো আর বলতে লাগলো, রে বেঈমানেরা রে, আমাকে যত খুশি মার, আমার আর একটা সন্তানকে ফেলাবি না। এমনি আমি একটা সন্তানকে হারাইছি, আর একটা সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিবে না। কিন্তু কাফেররা তো শুনে না, আর একটা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিল। মা বেচারি হাউমাউ করে চিৎকার করে কাঁদে, কিন্তু কাঁদিয়া তাদের অন্তরে কোনো মায়া নাই। সন্তানগুলো আগুনের মধ্যে, তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে ফুটতেছি। এইবার মাকে ডাক দেয়া বলে, রে মহিলা, সচক্ষেই দেখেছো দুইটা সন্তান রে তোমার সামনে জ্বালায়া দিছি। এরে মহিলা রে, এখনো সময় আছে, কালিমা থেকে দূরে সরে আসো নাই রে, আর তোমাকেও জ্বালায়া পরে সরকার করে দিব। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দিয়ার আগুনের দিকে তাকায়। কিছুক্ষণ পর তাকায়া দেখে সন্তানগুলা মার দিকে তাকায়া মার চোখের মধ্যে চোখ রাইকা ডাক দিয়া বলে, মা আল্লাহু আকবার, ডাক দিয়া বলে, মা ইসলাম থেকে সরবেন না গো মা। যদিও দেখতেছেন এটা গরম তেল, যদিও দেখতেছেন এটা অনেক গরম, অনেক জ্বলতেছে, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু ও মানা আমাদের কষ্ট হইতেছে না, বরঞ্চ আমাদের ইমানি পরীক্ষায় আল্লাহ খুশি হইয়া আল্লাহ এমন পুরস্কার আমাদেরকে দান করেছে। এই জ্বলন্ত তেলকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহু আকবার। এই জ্বলন্ত তেলকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিছি। এই জন্য ও বাবারা,
যদি কখনো প্রয়োজন হয় কালিমার জন্য, যদি কখনো প্রয়োজন হয় ইমান বাঁচানোর জন্য, মুসলমান জীবন দিতে কালিমার মায়ায়, নবীর মায়ায় মুসলমান জীবন দিতেও এক বিন্দু দ্বিধাবোধ করবে না। কথা ঠিক কিনা? মুসলমান এক বিন্দু দ্বিধাবোধ করবে না, যদি প্রয়োজন হয় নিজের জীবন দিয়া দিবি ইসলামের জন্য। অতএব ইস্কন ফিস্কন যদি মনে করে যে মুসলমানদেরকে দুলায় মিশাই দিবে, এতলালি আজেন না, এতলালি আজেন না। ফুটবলের মতো একটা শট মারবো, একবারে গোল হয়ে গিয়ে ইন্ডিয়া গিয়ে ফুটবে, হেন গিয়া যা করস করিস, হেন গিয়া যা করে। আমরা কাউরে আক্রমণ করতে রাজি না, আমরা কাউরে আক্রমণ করতে রাজি না, কিন্তু আমাদেরকে জবাই করে ফেলবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা কখনো সম্ভব হতে পারে না, এটা কখনো সম্ভব হতে পারে না। ভাইয়ারা আমার, ইস্কনের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। তো বলতেছিলাম, ইসলামের জন্য, ইমানের জন্য যদি কখনো জীবন দিতে হয় জীবন দিব। ইমানের জন্য যদি কখনো মানে গলার মধ্যে ছুরি আসে, কোনো সমস্যা নাই। ইমানের জন্য যদি জেল খাটতে হয় তাও খাটতে রাজি আছি। এরপরে ইনশাআল্লাহ ইমান আমরা বেচতে রাজি না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুইটা হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। একটু আওয়াজ করে কেন, কারণ গরজেরা বই রয়েছে, হ্যাঁ মনে করতেছে মাহফিলে মনে লুকসুক নাই, হুজুরে মনে আন্দা গুন্দা খালি মাঠো চিল্লাইতেছে। একটু জোরে কয়ে বুঝাই দেন, আরে বেটা আমরা কিন্তু আয়া পড়ছি। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। এবার যারা ঘরে বই রয়েছেন দূর একটা দেন, নাহলে যে লসে পড়বেন আল্লাহ ছাড়া আর কেউ জানে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, বলতেছিলাম ইসলামের জন্য জীবন দিতে হলেও আমাদের সমস্যা নাই, কারণ আমরা জীবন দিতে শিখেছি, বিলায়ের মতো বাঁচতে শিখি নাই। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ফেরাউন নাই আসিয়ারে কয় ইসলাম সারবিনি, ইমান সারবিনি, দিন সারবিনি। আসায় কয় না জীবন ইসলাম সারবো না, দিন সারবো না। এইবারে ফেরাউন নাই আসিয়ারে মারতে লাগলো, পিটাইতে লাগলো, মহিলা মানুষ পিটাইতে লাগলো, নির্যাতন করতে লাগলো। যার যার করে শরীর থেকে রক্তের ফোঁটাগুলো পড়তেছে। কয় ইসলাম সারবিনি, কয় না ইসলাম সারবো না। এক পর্যায়ে কয় যদি ইসলাম না সারে তোমাকে মেরে ফেলবো, কয় না এরপরও দিন সারবো না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এইবার আসিয়ারে সুন্দর করে একটা পাথরের উপর শোয়ানো হলো এবং আর একটা বড় পাথর নেওয়া হলো। এইবার বড় একটা পাথর নিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়ার পাটা পাথর দিয়া শেষতে লাগলো, পাটা শেষতে লাগলো। আর কয় দিন সারবিনি, আল্লাহ সারবিনি। আসিয়া কয় না না না, আমি আসিয়া জীবন হারাতে পারি, কিন্তু আমি কখনোই ইমান হারাতে পারি না, আমি কখনোই ইসলাম থেকে দূরে সরে যেতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উপরও যদি মাঝে মধ্যে সঠিক কথা বলতে গিয়ে নিজের ইমানকে ঠিক রাখার জন্য বিপদ মুসিবত আসে, কোনো সমস্যা নেই, আগে আমাদের ইমান বাঁচাইতে হবে, এরপরে যা হওয়ার হোক। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক, আমার সাথে কোনো শরীক নাই। আর এই কথাটাই যে ব্যক্তি মনে প্রাণে মেনে নিবে, ওই বান্দা একদিন না একদিন হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবি। সুবহানাল্লাহ। একদিন না একদিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেই। এইবার আল্লাহ সৃষ্টিকর্তা নিয়ে বহুদল, কেউ কয় সৃষ্টিকর্তা নাই নাই, কয় পৃথিবী চলে কেমনে, চাঁদ সূর্য চলে কেমনে, কয়টা এমনই চলে, এমনই চলে, এটা সিস্টেম হয়ে গেছে, এটা কয়টা সিস্টেম হয়ে গেছে। আবার কেউ কয় না আল্লাহ একজন না, একজনে পারতো না, আমরা 300। আবার কেউ কয় 300 পারতো না, আমরা 1000। আবার আরেক দল আছে একদম রাস্তার গোবরও দেখে, সেটারও আমরা খুদাই দেয়। আবার আরেক দল রাস্তার গোবর, এরপরে যত মানে কি কয় যে গুমুদ যদি ভেঙ্গে আজ্ঞা দেয় কোনো হেডে অনুভূতি, এমন নিম্ন কিছু লোক আছে। তো সঠিক খারাপ, সঠিক মাত্র একটা দল, যারা বলে আল্লাহ বহু না আল্লাহ এক,
এবং আল্লাহর সাথে কোনো শরিক নাই, আল্লাহ তাআলার সাথে কোনো সন্তান সন্ততি নাই, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নাই, এই কথা যারা বলে তারাই হক। আমরা যদি হক হয়ে থাকি তাহলে প্রত্যেকে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। একজন নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগে একজন মূর্খ সূর্খ মানুষের পাইছে, পায়া কই, ওই তোরা যে কস তোগো আল্লাহ আছে, কথাটা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন। তোরা যে কস তোগো আল্লাহ আছে, আপনাদের কোনো সময় এরকম প্রশ্ন নাকি করবো, তোরা যে কস তোগো আল্লাহ আছে, বেড়া বলে প্রমাণ করে দেখা। বেড়া চালা বেন গাড়ি, বেড়া প্রমাণ করবো কেমনি? বেড়া আমি চালাই বেন গাড়ি, আমি তো পেট্রোলের খবর লইতে পারি না, আমি আবার তোর আল্লাহরে প্রমাণ করবো কুম্বালা? আমি কোরআন পড়ছি না, হাদিস পড়ছি না? পরে এমন কিছু মানে বেখাব্য লোক আছে, কই কি প্রশ্ন করান লাগবে এটা বুঝে না। এক মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়ে হাইটে যা, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কি মাদ্রাসা ফরস লেবাস দিকে বুঝেন না? পরে কাছে তোর একটা প্রশ্ন করবো, হুজুরের কি ফরাই দেখুন। আচ্ছা করেন প্রশ্ন। কাছে কষে আসমানের মধ্যে তারা কয়টা? পরে হ্যাঁ খুব সারা, আসমানের মধ্যে তারা তো এই 10 লক্ষই। পরে তুই এটা কেমনে কইলি? যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি গণ্যা দেখেন, একটা কম হইলে আমার বান্ধব। এইরকম কিছু মানে কি কয়ে যায় বেতাসিটা লোক তাহে, এইগুলোর এমনি বুঝানি লাগে। এক যুবক ট্রেনের মধ্যে বাম হাত দিয়ে চা খাইতেছে, হুজুর একজন দেখছে, দেখে কই বাম হাত দিয়ে চা খাস কিনলে গিয়া, হ্যাঁ উল্টা হুজুরে কই মিয়া হুজুর আপনি বেশি বুঝেন, বাম হাত আল্লাহ, ডান হাত আল্লাহ দিছি, বাম হাতকে আল্লাহ দেনে, বাম হাত দেখাইলে সমস্যা। আবার হুজুর ঠিক তো তোর কথাই তো ঠিক, বাম হাত আল্লাহ দিছে, ডান হাতও আল্লাহ দিছে, ডান হাত দেখাই তারি, বাম হাত দেখালে সমস্যা কি? তাহলে আল্লাহ কলের পানি যেটা মোটর দিয়ে তুলস সেইটাও আল্লাহ দিছে, আর তুই বাথরুমে গিয়ে যেটা সারস সেইটাও আল্লাহ দিছে, তাহলে আজকে তো কলেরটা না খায় বাথরুমের টাকা না। কিছু বেখাব্য মানুষ আছে, হেডের মতো বুঝানি লাগে, কোরআন হাদিস দিয়ে বুঝানি। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, ওই সরল সোজা লোকটাকে বললো তোমাদের আল্লাহ আছে পরিচয় দাও, তোমাদের আল্লাহ আছে প্রমাণ করো, নাইলে যাইতে পারবে না। এইবার ওই বান্দা বলে আমি বড় মূর্খ, আমি আল্লাহ আছে প্রমাণ কেমনে দিব? তবে আমাদের ইমাম আবু হানিফা, তার কাছে যান, সে প্রমাণ দিতে পারবি। বড় মজলিস ডাকা হলো, হাজার হাজার মানুষের জমায়েত হলো। ইমাম আবু হানিফা প্রমাণ করবে আল্লাহ আছে, আর তারা প্রমাণ করবে আল্লাহ নাই। নাস্তিকরা জোট বেঁধেছে, ইমাম আবু হানিফা কোরআন দিবে, হাদিস দিবে, যত দলিলই দিবে আমরা কোনো মানি না, কোরআন করে বিশ্বাস করি না, মানি না। এর ফেরার কোনো কথা আছে? মানি না, মানে ফেরার কোনো কথা আছে? তারা এই ফন্দি করে মজলিসের মধ্যে বসে গেছে। ইমাম আবু হানিফা বুঝছে যে এরা কি কাম করবে। জোহরের সময় হয়ে গেল, মজলিসের সময়, সবাই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মুসলমান বেঈমান লক্ষ লক্ষ লোকের জমায়েত, সবাই চলে আসলো। জোহরের পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কোনো খবর নাই। সন্ধ্যা হয়ে যায়, ইমাম আবু হানিফার খবর নাই। সূর্য ডুবে যায়, ইমাম আবু হানিফার কোনো খবর নাই। এইবারে যখন হঠাৎ সকলে রাগারাগি করে বলতে লাগলো মুসলমানদের জ্ঞান নাই, সময় ছিল জোরের পর মাগরিব হয়ে গেছে, আসে নাই, চল আজকে কোনো মিটিং হবে না। ভাই যখন উঠে যাবে দূরে তাকায় দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছে। এবারে সকলে বসে গেলেন, আজকে হেরে বেজ্জতি কইরা যাম। এবার ইমাম আবু হানিফা যখন আসছে, বেদিনরা চিল্লাইতে লাগলো আর বলতে লাগলো, যে মুসলমানের সময় সম্পর্কে জ্ঞান নাই, সেই মুসলমানদের সাথে কোনো বৈঠক হবে না, চলো চলে যাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইয়ারা আমার একটু শুনেন, আজকে কোনো মজলিস হবে না, তবে আমার কেন দেরি হয়েছে এটা একটু শুইনা বাড়িতে চলে যান। এবার কয় হ্যাঁ ঠিক আছে, এটা শুনতে পারে। সবাই বসে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাইয়ারা আমার, আমি বাড়ি থেকে আসার পথে, আপনাদের এখানে আসার পথে বড় একটা নদী পড়ে, নৌকা দিয়ে পার হইতে হয়। আজকে যখন আমি নৌকা দিয়ে পারনের জন্য আসলাম, দেখলাম কোনো নৌকা নাই। আমি কেমনে আসবো? দাঁড়ায় রইলাম, নৌকা আসতেছে না, দাঁড়ায় রইলাম। হঠাৎ করে দেখলাম জঙ্গলের মধ্যে ঘুরিম ধারণ করে একটা আওয়াজ হয়ে গেল। ভয় পেয়ে গেলাম, হাইরে কি হইল, কি জানি হইল, কোনো শত্রু দল আসতেছে নাকি? তাকায় দেখি আমার পিছন থেকে একটা গাছ সুন্দর করে সমানভাবে কেটে জমিনের মধ্যে পড়ে গেছি। সুবহানাল্লাহ। কাঠুরিয়া খুঁজতে লাগলাম, কে গাছ কাটলো, কাঠুরিয়া কই? কোনো কাঠুরিয়া খুঁজে পাইলাম না। কাঠুরিয়া খুঁজতে 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 অনেকক্ষণ পর আবার আসলাম।
আইসা দেখি ওই যে কাটা গাছ ছিল, ওই গাছটা সুন্দর করে তক্তা হইয়া ওইখানের মধ্যে পড়ে আছে, সুন্দর করে তক্তা হইয়া ওইখানে পড়ে আছে। খুঁজতে লাগলাম, মেশিন নাই টেশিন নাই কিচ্ছু নাই, তক্তা কে বানাইল? জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম, খুঁজলাম তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো কাঠন্য ব্যক্তি পাইলাম না, রাজমিস্ত্রি পাইলাম, কাঠমিস্ত্রি পাইলাম না। খুঁজতে 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 আবার যখন ওই কাটা গাছের তক্তার কাছে আসলাম, আইসা দেখি এবার তক্তা না, এবার তক্তা থেকে অটোমেটিক কোনো কাঠমিস্ত্রি ছাড়া ওইটা নৌকা হইয়া ওইখানের মধ্যে পড়ে আসি, নৌকা হইয়া ওইখানে পড়ে আসে। এরপরে কি হয়েছে? এরপর আমি খুঁজতে লাগলাম কে নৌকা বানাইছে। কোনো কারিগরের ইশারা ছাড়া তো নৌকা হতে পারে না, কে নৌকা বানাইলো? খুঁজতে লাগলাম, কোনো কাঠুরিয়া পাইলাম না, কোনো কাঠমিস্ত্রি পাইলাম না, কোনো নৌকা বানানিওয়ালা পাইলাম না। একটু পর খুঁজতে খুঁজতে আবার আইসা দেখি ওই নৌকাটা, এত বড় নৌকা, নিজে 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 চলতে চলতে ওই সমুদ্রের মধ্যে নেমে গেছি। এইবার সমুদ্রের মধ্যে নেমে গেছে, তো মাঝি ছাড়া নৌকা চলবে কেমনি? আমি এবার সাহস করে নৌকার মধ্যে বসলাম। এইবার আল্লাহর কি কারিশমা, যখন নৌকার মধ্যে বসলাম, এইবার নৌকা কোনো মাঝি ছাড়া চলতে 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 স্রোতের বিপরীতে আমারে নদী পার কইরা দিছি, আমারে মাঝি ছাড়া নদী পার কইরা দিছে। এই গোটা প্রসেসিংটা হইতে আমার এই সন্ধ্যা পর্যন্ত টাইম লাগছে। এবারে বেঈমানরা কয় আজকে তোর 12টা না বাজায় ছাড়ছি। এবারে এক নাস্তিকের লাভ মেরা খারায় কয়, এই আপনারা এই মজলিসের লোকেরা সবাই বলেন, এই যে ইমাম আবু হানিফা তখন বললো কাটুরিয়া ছাড়া গাছ কাইটে গেছে, এবারে কাঠমিস্ত্রি ছাড়া এটা বিলে করাত ছাড়া এটা বিলে কাইটে তক্ত হয়ে গেছে গা, আবার বিলে এটাকের নৌকা হয়ে গেছে গা, আবার বিলে এটাকের কোনো লোক ছাড়া নদী নেমে গেছে গা, আবার বিলে কের এটা কোনো ই মাঝি ছাড়া নদী পার হয়ে গেছে গা। আচ্ছা, এই সমস্ত কথা যে হে কি পাগল ছাড়া আর কিছু হইতে পারে? এবার বেদিনরা সিলেতে লোক, হ্যাঁ এত পাগলই পাগলই, হ্যাঁ তো পাগলই। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদের চেয়ে 10 গুণ আওয়াজ ডবল কইরা তাদেরকে ডাক দিয়া বলে, ও নাস্তিক মুরতাদের দল, ও বেঈমানের দল, শুনো, একটা সামান্য গাছ যদি কাঠুরিয়া ছাড়া না কাটা যেতে পারে, একটা সামান্য গাছ যদি কোনো কাঠুরিয়া ছাড়া তক্তা না বানানো যাইতে পারে, একটা কাঠমিস্ত্রি ছাড়া যদি কাঠ নিজে থেকে নৌকা না হতে পারে, এবং মাঝি ছাড়া যদি নৌকা সামান্য নদী নৌকা না পার হইতে পারে, তাইলে ও বেঈমানের দল, আমার প্রশ্নের জবাব না দিয়া তোরা যাবি না। আল্লাহ তাআলা একজন সৃষ্টিকর্তা ছাড়া এই দুনিয়া কেমনে চলে, চাঁদ কেমনে উঠে, সূর্য কেমনে উঠে, এই জবাব যতক্ষণ পর্যন্ত না দিবি ততক্ষণ পর্যন্ত যাইতে পারবি না। ইমাম আবু হানিফা যখন এই কথা বলল, কাফের বেঈমানের দলেরা মাথা নিচু করে নিল এবং একদল পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সামান্য নৌকা যদি কাঠুরিয়া ছাড়া না হইতে পারে, এইভাবে মাঝি ছাড়া পার না হইতে পারে, তাহলে চাঁদ কেমনে তার সময় মতো উঠে, 1 মিনিটও এদিক সেদিক হয় না। এইভাবে সূর্য কেমনে ওঠে, তারাগুলো কেমনে ঝুইলে থাকে, কোনোদিন ডাবের মতো কারো মাত্র ফুরে ফুরে মাথা সাদার সান্দি মান্দি খালি এলো না। এই প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত না দিবি, খুঁটিবিহীন আসমানটা কেমনে এইভাবে শূন্যের মধ্যে ঝুলে আসে, এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবি ততক্ষণ পর্যন্ত যাইতে পারবি না। ইমাম আবু হানিফার এই কথা শুই না তারা অবাক হয়ে গেলেন, এবং জ্ঞানী যারা তারা সাথে সাথে কালিমা গ্রহণ করে গেলেন। এই জন্য ভাইয়ারা আমার, মাঝে মধ্যে আমাদেরকে এমন কিছু খাচ্চুইরা প্রশ্ন করব, আমরা খাচ্চুইরা প্রশ্নের উত্তরগুলো আমরা কৌশলে দিয়ে দিই। আর ইসলাম ছাড়া তো বাঁচার কোনো পথ নাই। এমন ফেরেস্তা কয়বরের মধ্যে রাখছে, এটা যে বাইরেই বলবো, এটা দুন্দা চোখকে দেয় না। আপনি চিল্লাইবেন, ও আল্লাহ গো, মায়া গো, মারেলছে, এই করে লেছে, সেই করে লেছে, আপনি চিল্লাইবেন, ফাঁসের তার একটা ঠেলা দিয়ে কইব, এই দেওয়াস না লড়াচড়া করতেছে, মনে বাড়ায় হয় না, মনে ফুসায় না, মনে ভলিউমটা একটু বাড়ায় দিই। এমন ফেরেস্তা আপনারা ফিরাই। একটু চিন্তা করেন, বাঁচার কি কোনো তরিকা মরিকা আসেনি?
আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো চলতেছিল সূরাতুল ইখলাসের আলোচনা। এই সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের ছোট সূরাগুলোর মধ্যে থেকে একটি সূরা। এই সূরাতুল ইখলাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, তোমরা কে কে আসো, এই আমলটা নিয়ে যান, কাজে লাগবে। তোমরা কে কে আসো প্রতিদিন ঘুমানোর আগে এক খতম কোরআন পড়বা। সাহাবায়ে কেরাম ঘুমানোর আগে এক খতম, এটা তো সম্ভব না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যে বান্দা কোরআনুল কারীমের ছোট সূরা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, এরপর যেই বান্দা, আমার যে উম্মত সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যে বান্দা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন খতম করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এখানে শেষ নয়। একসাথে যদি 6 বার পড়ি 2 খতম, একসাথে 9 বার পড়লে 3 খতম। এইভাবে যদি একসাথে 10 বার পড়তে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল বড় একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। গড় না, প্রাসাদ বলছে, প্রাসাদ। আমরা গড় আর প্রাসাদের মধ্যে পার্থক্য বুঝি। আমরা যেটার মধ্যে তা সেইটা হইছে গড়, আর আগে রাজারা যেটার মধ্যে থাকতো সেইটা হইছে প্রাসাদ। ঘর বলেন নাই, বাড়ি বলেন নাই, বলেছেন প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। এই জন্য সূরা ইখলাস আমরা কে কে পারি একটু হাত তুলে দেখাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা তেলাওয়াতের সওয়াব? 10 পারা। এইভাবে সময় কম, প্রতিদিন আমরা কমপক্ষে 1 খতম কোরআনের সওয়াব যেন হয়। প্রতিদিন 3 বার ইনশাআল্লাহ আমরা সূরা ইখলাস পড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আলোচনা শেষ করে দিব। শেষ ভালো যার, সব ভালো তার। বাবা, চক্ষু 2টা বন্ধ করে গভীর মনোযোগ সহকারে শুনেন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, খাঁটি মুসলমান হয়ে কবরে গেলে কবরে শান্তি সুখের কোনো শেষ থাকবে না। আর যদি 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবর আপনার আমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা 70 থেকে 99টা সাপ ছেড়ে দিবে। ওই সাপগুলো আমাদেরকে কামড়াইতে থাকবে। ওই কবর বলবে, রে বান্দা, আমার উপর দিয়া চলেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো। ও বান্দা শুনো, আজকে কবর আমি তোমার জন্য এত ভয়ঙ্কর হব তুমি কল্পনা করতেও পারবা না। ওই কবর আমাদেরকে ডান পাশ থেকে বাম পাশে মঞ্জুরে চাপ দিবে। আমাদের বুকের হাড্ডিগুলো একটা অপরটার ভিতরে ঢুকে যাবে। সেই দিন আমরা চিৎকার করব, কই আমার মা? সেই দিন আমরা চিৎকার করব, কই আমার বাবা? সহ্য করতে পারতেছি না। কিন্তু সেদিন আমাদের চিৎকার কেউ শুনবে না। সেই দিন নেকি না নিয়ে গেলে বড় অসহায় হয়ে যাব। ওই কবরের মধ্যে বড় কঠিন আযাব শুরু হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা চলে আসবে অর্ধ হাত মাথার উপর। ওই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো হাউমাউ করে চিৎকার করবে। আর
বলবে আল্লাহ সহ্য করতে পারি না, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে শুরু করে দিবি। সূর্যর হাত মাথার উপর আসবে, মাথার মগজগুলো টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। আমরা পাগলের মতো দৌড়াবো, কিন্তু সেদিন আমরা কোনো সঠিক আশ্রয় খুঁজে পাবো না। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এক পর্যায়ে বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা তোরকে বলবেন জান্নাতের মধ্যে ঢুকিয়া যাও, আর একদলকে বলবেন ও নাফরমানেরা রে, তোরা দুনিয়াতে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইবাদত বন্দেগী করো নাই, ও নাফরমানেরা রে, তাড়াতাড়ি তোরা জাহান্নামের মধ্যে ঢুকিয়া যা। আরেকদল আমরা মাঝখানে আটকে যাব, আমাদের আমল নামা মিজানের পাল্লার মধ্যে মাপা হবে। যাদের আমল নামা ডান হাতে আসবে তারা হাসতে হাসতে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। কিন্তু আল্লাহ না করুন, যাদের আমল নামা বাম হাতে আসবে তাদের কপাল বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত সুরে ধমক দেয়া বলবেন, ও নাফরমানেরা রে, দুনিয়াতে তোদেরকে আমি রিজিক দিয়েছিলাম, সব দিয়েছিলাম, চাইলেও দিছিলাম, না চাইলেও দিছিলাম, এরপর নাফরমানি করেছো। আজকে তোমাদের আমল নামা বাম হাতে, আজকে আমি তোমাদেরকে সোজা হাতে আমল নামা দিব না, আজকে আমি তোমাদেরকে সোজা হাতে আমল নামা দিব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে, এই গুনাহগারের বুকটা ছিদ্র কর। এইবার ফেরেশতারা আমার আপনার বুকটা ছিদ্র করবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এইবার এই বুকের ছিদ্র দিয়া এই গুনাহগারের বুকটা ঢুকাইয়া, হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিঠ থেকে বের করে দাও। এইবার হাতটা বুক দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া বের করে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এবার এই বদকারের হাতে আমল নামা দেও। এইবার আপনার আমার হাতে আমল নামা আসবে, আমরা হাতের মধ্যে আমল নামা নিব। তখন আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমান, তোর আমল নামা পড়। আমরা আমাদের আমল নামা পড়তে পারবো না, কারণ চক্ষু সামনে, হাত তো পিছনে। এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দা কেমনে আমল নামা পড়বে? তার চক্ষু সামনে, তার চক্ষু হলো সামনে, আর তার হাত হলো পিছনে, আমল নামা কেমনে পড়বে? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা রে, আজকে আমি তাদের কোনো দয়া করব না, আজকে আমি তাদেরকে কোনো মায়া করব না, আজকে আমি তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। ও ফেরেশতারা, এই গুনাহগারের চক্ষু যেহেতু সামনে, হাত যেহেতু পিছনে, এই গুনাহগারের গাঁটটা মটকা দে। এইবার ফেরেশতারা আমার আপনার ঘাড়টারে মটকে দিবে, আমার আপনার গাড়ির রোগগুলো টাস টাস করে সিরিয়া যাবে। চিৎকার করবো, হাওমাও করে কাঁদবো, কিন্তু ফেরেশতারা ছাড়বে না। আমরা যখন আমাদের আমল নামা করবো, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবো, আফসোস করতে থাকবো, এমন ভাবে আমরা কান্না করব। এক পর্যায়ে আমাদের চক্ষুর পানিগুলো, চোখের পানি শেষ হয়ে যাবে, আমাদের চক্ষু থেকে এবার পানি শেষ হইয়া রক্ত পড়তে শুরু করে দিবি। এরপরও কান্না বন্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবেন।